শবে মিরাজ। শব শব্দের অর্থ হচ্ছে রাত, আর মিরাজ শব্দের অর্থ হচ্ছে মই বা সিঁড়ি। কিন্তু শাব্দিক অর্থ মই বা সিঁড়ি না বলে একে শরিয়াতি ভাষায় বলা হয় ঊর্ধ্ব আরোহণ। সোজা কথায় আল্লাহর রাসূল রাতের বেলা সপ্তম আসমানের উপরে গিয়ে আল্লাহর সাথে যে সাক্ষাৎ করেছেন সেটাকেই শবে মিরাজ বলা হয়। তো মিরাজের শাব্দিক অর্থ মই বা সিঁড়ি, এর কোনোটাই ব্যবহৃত হয় না। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর সাথে যে সাক্ষাৎ, এই সাক্ষাৎটা সপ্তম আসমানের উপরে গিয়ে যে করা হলো, এটা আল্লাহর রাসূলের জীবনী পড়লে বোঝা যায় যে তার জীবনের খুবই তুচ্ছ একটা ঘটনা। কেন তুচ্ছ ঘটনা? কারণ খুব বিখ্যাত একটা হাদিস আছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। আল্লাহর রাসূল যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, সেই সাথে ইশরাক, আওয়াবিন, চাশত, হাজত, ইস্তেখারা সহ অসংখ্য নামাজ আমরা দেখতে পাই শরীয়তি বিভিন্ন কিতাবের গ্রন্থে, তাহলে আল্লাহর রাসূল প্রতিদিনই 30, 40, 50 বারই আল্লাহর সাক্ষাৎ করতেন, আল্লাহর সান্নিধ্যে যেতেন। এই সূত্রে বলা যায় যে সপ্তম আসমানের উপরে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ আল্লাহর রাসূলের জন্য জীবনে খুবই তুচ্ছ একটা ঘটনা, যেহেতু আসসালাতু মিরাজুল মুমিনিন। এই হাদিস যদি সত্য হয়ে থাকে, তাহলে যত অলি আউলিয়া পীর দরবেশ তারা তাদের ভক্ত বা মুরিদদেরকে আল্লাহর সান্নিধ্যে নেওয়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য, আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য এই আসসালাতু মিরাজুল মুমিনিন সেই মুরিদদের সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে কেন আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়ে দেন না? কেন তারা এই শ্রেষ্ঠ উপায় বাদ রেখে মোরাকাবা, মোশাহেদা, বিভিন্ন ধরনের লাফালাফি, জিকির, আজগার দিয়ে মুমিনদেরকে বিভ্রান্ত করছেন, মুরিদদেরকে বিভ্রান্ত এবং পথভ্রষ্ট করছেন? তাহলে কি তারা প্রমাণ করতে চান যে আসসালাতু মিরাজুল মুমিনিন এই হাদিসটা মিথ্যা? যদি হাদিসটা সত্য হয়ে থাকে, আল্লাহ রাসূলের জীবনে মিরাজ হচ্ছে খুবই তুচ্ছ একটা ঘটনা, কারণ তিনি প্রতিদিনই নামাজ পড়তেন এবং অসংখ্যবার আল্লাহর সাথে তার এই নামাজের মাধ্যমে সাক্ষাৎ হতো। এবং যত হক অলিয়া উলিয়া পীর দরবেশ দাবিদার, তারা তাদের মুরিদদেরকে এই নামাজের মাধ্যমেই আল্লাহর সাক্ষাৎ করানোর পরামর্শ দিতেন। এই মিরাজের সবচেয়ে গ্রেট সিগনিফিকেন্স কি? বলা হয়ে থাকে যে এই মিরাজের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ এসেছিল, ফরজ করা হয়েছিল। কিন্তু আমরা সিরাতের গ্রন্থ থেকে জানি যে আল্লাহর রাসূল 614 সাল পর্যন্ত 2 ওয়াক্ত নামাজ পড়তেন এবং 619 সাল পর্যন্ত 3 ওয়াক্ত নামাজ পড়তেন এবং 623 সাল পর্যন্ত 2 রাকাত করে নামাজ পড়তেন। অনেকেই প্রশ্ন করেন যে সম্ভবত এই মিরাজের আগে যে নামাজ ছিল তাহলে সেটা ফরজ ছিল না, এই মিরাজের মাধ্যমেই নামাজ ফরজ করা হয়েছিল। তাহলে পাল্টা যুক্তিবোধ আসে যে মিরাজের আগে যে নামাজ ফরজ ছিল না, তাহলে নামাজটা কি ছিল? নফল। আমরা জানি যে আল্লাহর কর্তৃক ডাইরেক্ট যে নির্দেশ বা আদেশ সেগুলোকে বলা হয় ফরজ। তাহলে আল্লাহ ডাইরেক্ট এই নামাজের আদেশ দেননি, তারপর আল্লাহ রাসূল পড়েছেন। কিভাবে পড়েছেন? আল্লাহ যেখানে ডাইরেক্ট নির্দেশই দেননি, সেখানে তিনি এই নামাজ কিভাবে পড়তে পারেন? কিন্তু কুরআন খুললে আমরা দেখি যে আল্লাহ তাকে ডাইরেক্ট নির্দেশই দিয়েছেন। তার মানে মিরাজের আগেই এই নামাজ ফরজ ছিল, কারণ এই নামাজ সকাল সন্ধ্যার নামাজই ছিল তার রিসালাত প্রচারের সর্বোচ্চ সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম। কারণ এই যে 23 বছরে 6,500 আয়াতে নাজিল হয়েছে, আল্লাহ রাসূলের পক্ষে সম্ভব ছিল না যে একটা 15-20 আয়াতের একটা সূরা নাজিল হলে তার শত শত হাজার হাজার সাহাবী সবার বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে এই আয়াতগুলো প্রচার করা। তিনি এই সকাল সন্ধ্যার এই নামাজেই সবাইকে এই আয়াতগুলো প্রচার করতেন। এই নামাজ যে ফরজ ছিল মিরাজের আগে, তার আরও প্রমাণ আমরা কুরআনে দেখতে পাই। সূরা নাহলের 123 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আপনি ইব্রাহিমের ধর্ম আদর্শ একনিষ্ঠভাবে অনুসরণ করুন। তাহলে ইব্রাহিমের ধর্মের যে আদর্শ, সেই আদর্শের ওয়ান অফ দ্য বেস্ট পার্ট ছিল এই নামাজ। সূরা আম্বিয়ার 23 নম্বর আয়াত এবং সূরা হাজের 22 নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে ইব্রাহিম নবীকে এই নামাজ দেয়া হয়েছিল। তাহলে সূরা নাহলের 123 নম্বর আয়াতে যে আল্লাহ ইব্রাহিমের ধর্ম অনুসরণ করার আদেশ দিয়েছেন আল্লাহর রাসূলকে, তাহলে তিনি কি এই নামাজ না পড়েই আদর্শ অনুসরণ করতে পেরেছিলেন? কখনোই পারেননি। এবং শুধু ইব্রাহিম নবীর উপরে যে নামাজ দেয়া হয়েছিল তা নয়, আমরা সূরা তোহার 14 নম্বর আয়াত পড়লে আমরা দেখব যে মুসা নবীরকেও আল্লাহ বলেছেন নামাজ পড়ার কথা।
এবং ঈসা নবীও বলেছিলেন যে আমি যতদিন বেঁচে থাকি আমার উপর নির্দেশ বা আদেশ হচ্ছে আল্লাহর যে আমি যেন নামাজ পড়ি এবং জাকাত প্রদান করি। তাহলে আমরা দেখলাম যে আল্লাহ রাসূলের আগে ঈসা নবী, মুসা নবী এবং ইব্রাহিম নবী সবার উপরেই এই নামাজটা ছিল। এবং সূরা নাহলের 123 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আপনি ইব্রাহিমের ধর্মের আদর্শ অনুসরণ করুন। তাহলে আল্লাহ রাসূল সেই আদর্শ অনুসরণ করতে গিয়েই এই নামাজটা সবসময় পড়তেন। তাহলে এই নামাজ মিরাজের আগেই ফরজ ছিল, এটা কুরআন দ্বারা প্রমাণিত। আমরা জানি আল্লাহ রাসূল ইসলাম ধর্ম যখন প্রচার শুরু করেন তার আগে ফার্সিভাষী ইরানিরা, পার্সিয়ানরা, তারা কিন্তু সাম্রাজ্যের অধিকারী ছিল। এই পৃথিবীতে প্রচণ্ড শক্তিশালী যতগুলো সাম্রাজ্য ছিল তাদের মধ্যে পার্সিয়ান সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্য ছিল উল্লেখযোগ্য। কিন্তু যখন ইসলামের আবির্ভাবের পর পার্সিয়ানরা তাদের ধর্ম হারাতে শুরু করে তখন তারা মনের কষ্টে তাদের যেই প্রচলিত ধর্ম ছিল জরুথ্রিস্টিয়ান, তার অনেক কিছুই ইসলামের মধ্যে অনুপ্রবেশ করেছে। আমরা খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করি যে জরুথ্রিস্টিয়ান ধর্মের আরদা ভিরাস কিতাবের হুবহু এই মিরাজের কাহিনী বর্ণিত আছে। তাদের ধর্মের যে একজন বিখ্যাত গুরু, তিনি আল্লাহর সাথে সপ্ত আসমানে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং সেখানে তিনি পুলসিরাত দেখেছিলেন, কবরের আজাব দেখেছিলেন, জান্নাত জাহান্নাম দেখেছিলেন। এবং এই আরদা ভিরাজের কাহিনী এবং এই ধর্ম জরুথ্রিস্টিয়ান ধর্ম আল্লাহ রাসূলের আবির্ভাবেরও প্রায় 1000 বছর আগে হয়েছিল এবং ইরানিরা এই ধর্মকেই অনুসরণ করত এবং সেই ধর্মে কিন্তু 5 ওয়াক্ত নামাজেরও বিধান আছে। আপনারা জরুথ্রিস্টিয়ান ধর্মের ওয়েবসাইটে গেলে বিস্তারিত জানতে পারবেন, তাদের সমস্ত প্রক্রিয়া, তাদের সেই ভিরাজ, তাদের নামাজ, এভরিথিং। আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে ইসলাম ধর্মের সাথে এর প্রচণ্ড মিল কিভাবে হতে পারে। সেই ভিরাজ যখন সপ্ত আসমানে গিয়েছিলেন তখন তার সাথে একজন ফেরেশতাও ছিলেন। সেই ফেরেশতারাই তাকে সঙ্গে করে নিয়ে যায়। তিনি সপ্তম আসমানের উপরে গিয়ে সেই জরুথ্রিস্টিয়ান ধর্মের যে মহাপ্রভু আহুরু মাজদা, তার সাথে যখন সাক্ষাৎ করেন তখন তাকে তিনি সিংহাসনে বসা অবস্থায় দেখতে পান, তার সেই কুরসির উপরে, সপ্তম আসমানের উপরে। তাকে জান্নাতের, বেহেশতের বাসিন্দাদের দেখানো হয় এবং যারা দোজখবাসী তাদেরকেও দেখানো হয় এবং তাদের সাথে তিনি এবং তার সাথে থাকা ফেরেশতার মাধ্যমে তিনি তাদের সার্বিক অবস্থাও জানতে পারেন যে কি কি কাজের কারণে তারা জান্নাতবাসী হয়েছে এবং কি কি কাজের কারণে তারা জাহান্নামবাসী হয়েছে। সেখানে যে জাহান্নামীদের বর্ণনা দেয়া হয় তার দু একটা বর্ণনা আপনাদের না বলে পারছি না। যেমন তিনি সেখানে দেখেছিলেন, আমি তাদের সেই আরদা ভিরাজের বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা অবশ্যই পড়ে দেখবেন। বইটা 3 পর্বে বিভক্ত: সূচনা, উপসংহার, স্বর্গ গমন, নরক গমন এবং অভিজ্ঞতা। এবং সেখানে পুলসিরাত সেতুর বর্ণনাও আছে এবং সেখানে তিনি ঈশ্বর, ফেরেশতা এবং অন্যান্য যারা আধ্যাত্মিক নেতা ছিলেন তাদের সাথেও তিনি সাক্ষাৎ করেছিলেন। বইটির 19 নম্বর অধ্যায়ে একটা জাহান্নামের বর্ণনা আছে যে আরদা ভিরাজ সেখানে একজন মানুষের আত্মাকে দেখতে পেলেন, পুরুষের আত্মা, যার মুখের মধ্যে সাপ যাচ্ছে আর বের হয়ে আসছে। তখন তিনি ফেরেশতাকে বললেন যে এ কী পাপ করেছে যে একে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। তিনি বললেন যে সে এক দুষ্ট লোকের, সে পৃথিবীতে ব্যভিচার করত। 20 নম্বর অধ্যায়ে তিনি আরেকটা নারীকে দেখতে পেলেন যাকে পুরুষদের অপবিত্রতা ও নোংরামি গ্লাসে গ্লাসে ভরে শুধু খাওয়ানো হচ্ছে। তিনি ফেরেশতাকে জিজ্ঞেস করলেন যে কি এমন পাপ করেছে যে এমন শাস্তি ভোগ করছে। ফেরেশতা বললেন যে সে ঋতুস্রাবের সময় জল এবং আগুনের কাছে গিয়ে নিজেকে বিরত রাখত না। 22 নম্বর অধ্যায়ে একজন পুরুষকে দেখেছেন তিনি, যার মুখের মধ্যে মহিলাদের ঋতুস্রাব ঢেলে দেওয়া হচ্ছিল। তিনি তখন ফেরেশতাকে জিজ্ঞেস করলেন যে কি অপরাধ করেছে যার জন্য একে এই শাস্তি দেওয়া হচ্ছে। তিনি বললেন যে এই দুষ্ট লোক পৃথিবীতে যখন ছিল তখন ঋতুমতী মহিলার সাথে সহবাস করত। 24 নম্বর অধ্যায় আছে, তিনি দেখলেন যে এক নারীকে তার স্তন ধরে নরকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বললেন যে স্তন ধরে টেনে হিঁচড়ে নরকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বললেন যে কি পাপ করেছিল। তিনি বললেন যে তিনি দুনিয়াতে তার স্বামীকে ছেড়ে গিয়েছিলেন। 27 নম্বর অধ্যায়ের একটা ঘটনা আছে যে তিনি একজনকে দেখতে পেলেন যে তাকে কখনো ধুলো, কখনো ছাই এগুলো মাপতে হচ্ছিল, কখনো বুশল দিয়ে, কখনো গ্যালন দিয়ে। তিনি জিজ্ঞেস করলেন ফেরেশতাকে যে দুনিয়াতে কি পাপ করেছিল। তিনি বললেন যে সে দুনিয়াতে মানুষকে ওজনে কম দিত।
এরকম অজস্র ঘটনা, অজস্র জাহান্নামের মানুষ যে পতিত হয়েছিল, তারা কি কি পাপের কারণে পতিত হয়েছিল, আপনি পড়লে দেখবেন যে এর সাথে আমাদের প্রচলিত হাদিসের দারুণ মিল রয়েছে। আমি পরের পর্বে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা মিরাজের একটু প্রথম থেকে শুরু করি। মিরাজ সম্বন্ধে যত বিবরণ পাওয়া যায় এর 99.99% হাদিস থেকে বর্ণিত। কুরআনে এর 0.001% পাওয়া যায় না। আমরা দীর্ঘ আলোচনার পূর্বে আমরা কুরআনের 4-5টা আয়াত একটু মাথায় যদি রেখে নেই, তাহলে এই আলোচনাটা বুঝতে এবং মিরাজটা পুরোপুরি হৃদয়ঙ্গম করতে আমাদের অনেক সুবিধা হবে। সূরা বাকারা আয়াত 286, সূরা আনাম আয়াত 152, সূরা আরাফ আয়াত 42। এই তিনটা সূরার 3টা আয়াতে আল্লাহ বলছেন, আমি কখনো কাউকে তার সাধ্যের বেশি বোঝা চাপিয়ে দেই না, কাউকে তার সাধ্যাতীত দায়িত্ব দেই না। সূরা বনী ইসরাঈল আয়াত 77, সূরা ফাতির আয়াত 43, সূরা আহজাব আয়াত 62, সূরা ফাতহে আয়াত 23। আল্লাহ বলছেন, তুমি আল্লাহর সুন্নতে, আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবে না। আল্লাহর সুন্নতে, আল্লাহর বিধানে কখনো কোনো ব্যতিক্রম পাবে না। সূরা আল ইমরান আয়াত 9, আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি বা ওয়াদা ভঙ্গ করেন না। সূরা কাফ আয়াত 29, আমার কথার কখনো রদ বদল হয় না, আমার কথার কখনো পরিবর্তন হয় না, আর আমি আমার বান্দাদের প্রতি কখনো জুলুম করি না, কখনো অবিচার করি না। সূরা হক আয়াত 44-47, হে রাসূল, সে যদি আমার নামে নিজে কিছু রচনা করত তবে অবশ্যই ডান হাত ধরে তার জীবন ধমনী কেটে ফেলতাম এবং তোমরা কেউই তাকে রক্ষা করতে পারতে না। সূরা শুরা আয়াত 51, দেহধারী মানুষের এমন মর্যাদা নেই যে আল্লাহ তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ বা কথা বলবেন। এবার আমরা মিরাজের হাদিসটা একটু দেখি। আনাস ইবনে মালিক বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই রাত্রে আল্লাহ তাআলা পরিভ্রমণে নিয়েছিলেন সেই রাত্রের ঘটনা বর্ণনায় সাহাবীগণের সম্মুখে তিনি বলেছেন, যখন আমি কাবা গৃহের উন্মুক্ত অংশ হাতিমে উপনীত হলাম এবং তখনও আমি ভাঙা ঘুমে ভারাক্রান্ত ঊর্ধ্বমুখী শায়িত ছিলাম, হঠাৎ জিব্রাইল ফেরেশতা আমার নিকট আসলেন এবং আমাকে নিকটবর্তী জমজম কূপের সন্নিকটে নিয়ে আসলেন। তারপর আমার বুকের ঊর্ধ্বসীমা থেকে পেটের নিচ পর্যন্ত চিরে ফেললেন এবং আমার হৃদয় বা দিলটা বের করলেন। তারপর একটা স্বর্ণের পাত্র উপস্থিত করা হলো, আমার দিলটাকে জমজমের পানিতে ধুয়ে তার মধ্যে ওই বস্তু ভরে দেয়া হলো এবং দিলটাকে নির্ধারিত স্থানে রেখে আমার বক্ষকে ঠিকঠাক করে দেয়া হলো। তারপর আমার জন্য খচ্চর হতে একটু ছোট, গাধা হতে একটু বড় সাদা রঙের একটা বাহন উপস্থিত করা হলো, তার নাম বোরাক, যার প্রতি পদক্ষেপ দৃষ্টির শেষ সীমায়। সেই বাহনের ওপর আমাকে সাওয়ার করা হলো। ঘটনা প্রবাহের ভেতর দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে নিকটবর্তী তথা প্রথম আসমানের দ্বারে পৌঁছে দরজা খুলতে বললেন। ভিতর থেকে পরিচয় জিজ্ঞেস করা হলো। জিব্রাইল স্বীয় পরিচয় প্রদান করলেন। অতঃপর জিজ্ঞেস করা হলো, আপনার সঙ্গে কে আছেন? জিব্রাইল বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। বলা হলো, তাকে নিয়ে আসার জন্যই তো আপনাকে তার কাছে পাঠানো হয়েছিল। জিব্রাইল বললেন, হ্যাঁ। তারপর আমাদের প্রতি মোবারকবাদ জানিয়ে দরজা খোলা হলো। গেটের ভেতরে প্রবেশ করে সেখানে আদম আলাইহিস সালামকে দেখতে পেলাম। জিব্রাইল আমাকে তার পরিচয় করিয়ে বললেন, তিনি আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম, তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। আমার সালামের উত্তরদানে তিনি আমাকে সুযোগ্য পুত্র ও সুযোগ্য নবী আখ্যায়িত করলেন এবং খোশ আমদেদ জানালেন। তারপর জিব্রাইল আমাকে নিয়ে দ্বিতীয় আসমানের দ্বারে পৌঁছলেন এবং দরজা খুলতে বললেন। এখানেও পূর্বের ন্যায় কথোপকথন হলো এবং শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে দরজা খোলা হলো। ভেতরে প্রবেশ করে সেখানে ইয়াহিয়া ও ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ পেলাম। তাদের উভয়ের নানী পরস্পর ভগ্নী ছিলেন। জিব্রাইল আমাকে তাদের পরিচয় দানে সালাম করতে বললেন। আমি তাদেরকে সালাম করলাম। তারা আমার সালামের উত্তর প্রদানে সুযোগ্য নবী বলে আমাকে খোশ আমদেদ জানালেন। তারপর জিব্রাইল
আলাইহিসসালাম আমাকে নিয়ে তৃতীয় আসমানের দ্বারে পৌঁছলেন এবং দরজা খুলতে বললেন। সেখানেও পূর্বের ন্যায় কথোপকথনের পর শুভেচ্ছা স্বাগত জানিয়ে দরজা খোলা হলো। ভেতরে প্রবেশ করে ইউসুফ আলাইহিসসালামের সাক্ষাৎ পেলাম। জিবরাইল আলাইহিসসালাম আমাকে তার পরিচয় করিয়ে সালাম করতে বললেন। আমি তাকে সালাম করলাম। তিনি সালামের উত্তর দান করে আমাকে সুযোগ্য ভ্রাতা ও সুযোগ্য নবী বলে মোবারকবাদ জানালেন। তারপর আমাকে নিয়ে জিবরাইল চতুর্থ আসমানের নিকট পৌঁছলেন এবং গেট খুলতে বললেন। সেখানেও পূর্বের ন্যায় প্রশ্নোত্তরের পর শুভেচ্ছা স্বাগত জানিয়ে দরজা খোলা হলো। ভেতরে প্রবেশ করে আমরা সেখানে ইদ্রিস আলাইহিসসালামের সাক্ষাৎ পেলাম। জিবরাইল আমাকে তার পরিচয় করিয়ে সালাম করতে বললেন। আমি তাকে সালাম করলাম। তিনি সালামের উত্তর দিলেন এবং সুযোগ্য ভ্রাতা ও সুযোগ্য নবী বলে আমাকে মারহাবা জানালেন। অতঃপর জিবরাইল আমাকে নিয়ে পঞ্চম আসমানে পৌঁছলেন এবং গেট খুলতে বললেন। এই স্থানেও পূর্বের ন্যায় প্রশ্নোত্তর চলার পর শুভেচ্ছা ও মোবারকবাদ দানের সঙ্গে দরজা খোলা হলো। আমি ভেতরে পৌঁছে হারুন আলাইহিসসালামের সাক্ষাৎ পেলাম এবং আগের মতো সালাম করলাম। তিনি আমার সালামের উত্তর দিলেন এবং সুযোগ্য ভ্রাতা ও সুযোগ্য নবী বলে আমাকে খোশ আমদেদ জানালেন। তারপর জিবরাইল আমাকে নিয়ে ষষ্ঠ আসমানের গেটে পৌঁছলেন এবং গেট খুলতে বললেন। এ স্থানেও পরিচয় জিজ্ঞেস করা হলে জিবরাইল স্বীয় পরিচয় দান করলেন। অতঃপর তার সঙ্গে কে আছে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হলো, তাকে তো নিয়ে আসার জন্য আপনাকে পাঠানো হয়েছিল। জিবরাইল বললেন, হ্যাঁ। তৎক্ষণাৎ শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে দরজা খোলা হলো। সেখানে প্রবেশ করে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ পেলাম। জিবরাইল আমাকে তার পরিচয় দিলে আমি তাকে সালাম করলাম। তিনি সালামের উত্তর দিয়ে সুযোগ্য ভ্রাতা ও সুযোগ্য নবী বলে আমাকে মোবারকবাদ জানালেন। যখন আমি এই এলাকা ত্যাগ করে যেতে লাগলাম তখন মুসা আলাইহিস সালাম কাঁদছিলেন। তাকে কান্নার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আমি কাঁদছি এই কারণে যে আমার উম্মতের বেহেশত লাভকারীর সংখ্যা এই নবীর উম্মতের বেহেশত লাভকারীর সংখ্যা অপেক্ষা কম হবে, অথচ তিনি বয়সের দিক দিয়ে যুবক এবং দুনিয়াতে প্রেরিত হয়েছেন আমার পরে। তারপর জিবরাইল আমাকে নিয়ে সপ্তম আসমানের প্রতি আরোহণ করলেন এবং তার দ্বারে পৌঁছে গেট খুলতে বললেন। এ স্থানেও পূর্বের ন্যায় সকল প্রশ্নোত্তরই হলো এবং দরজা খুলে শুভেচ্ছা ও স্বাগত জানানো হলো। আমি ভেতরে প্রবেশ করলাম। সেখানে ইব্রাহিম আলাইহিসসালাম এর সাক্ষাৎ লাভ হলো। জিবরাইল আমাকে বললেন, তিনি আপনার বংশের আদি পিতা, তাকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম। তিনি আমার সালামের উত্তর দিলেন এবং সুযোগ্য পুত্র সুযোগ্য নবী বলে মারহাবা ও মোবারকবাদ জানালেন। তারপর আমি সিদরাতুল মুনতাহার নিকট উপনীত হলাম। তা এক বড় প্রকাণ্ড বড়ই গাছ বিশেষ। তার একটি বড়ই হজর অঞ্চলের তৈরি বড় বড় মটকার ন্যায় এবং তার পাতা হাতির কানের ন্যায়। জিবরাইল আমাকে বললেন, এই গাছটির নাম সিদরাতুল মুনতাহা। সেখানে 4টি প্রবাহমান নদী দেখতে পেলাম, 2টি ভেতরের দিকে প্রবাহিত এবং 2টি বাইরের দিকে। নদীগুলো সম্পর্কে আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, ভেতরের 2টি বেহেশতে প্রবাহমান সালসাবিল ও কাউসার নামক, আর বাইরের দিকে প্রবাহমান 2টি হল ভূপৃষ্ঠের মিশরে প্রবাহিত নীল নদ ও ইরাকে প্রবাহিত ফোরাত নদী। তারপর আমাকে বায়তুল মামুর পরিদর্শন করানো হলো। সেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা উপস্থিত হয়ে থাকেন। যে দল একদিন সুযোগ পায় সেই দল চিরকালের জন্য দ্বিতীয় দিন সুযোগ প্রাপ্ত হয় না। তারপর আমার সম্মুখে 3টি পাত্র উপস্থিত করা হলো। একটিতে ছিল সুরা, অপরটিতে দুধ, আর তৃতীয়টিতে ছিল মধু। আমি দুধের পাত্রটি গ্রহণ করলাম। জিবরাইল বললেন, দুধ সত্য ও খাঁটি ইসলামের স্বরূপ। সুতরাং আপনি দুধের পাত্র গ্রহণ করে এটাই প্রমাণ করেছেন যে আপনি সত্য ও স্বভাবগত খাঁটি ধর্ম ইসলামের উপর প্রতিষ্ঠিত আছেন এবং আপনার উসিলায় আপনার উম্মত তার উপর থাকবে। তারপর আমার শরীয়তে প্রত্যেক দিন 50 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার বিধান করা হলো। আমি ফেরার পথে মুসা আলাইহিস সালামের নিকটবর্তী পথ অতিক্রম করাকালে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, বিশেষ আদেশ কি লাভ করেছেন?
আমি বললাম 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিসসালাম বললেন, আপনার উম্মত প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না। আমি সাধারণ মানুষের স্বভাব সম্পর্কে অনেক অভিজ্ঞতা লাভ করেছি এবং বনী ইসরায়েলগণকে বিশেষভাবে পরীক্ষা করেছি। সুতরাং আপনি পরওয়ারদিগারের দরবারে আপনার উম্মতের জন্য এই আদেশ আরও সহজ করার আবেদন করুন। হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পরওয়ারদিগারের খাস দরবারে ফিরে গেলাম এবং মুসার পরামর্শ মতে অনুরোধ করলে পরওয়ারদিগার 5 ওয়াক্ত কম করে দিলেন। অতঃপর আমি আবার মুসার নিকট পৌঁছলাম, তিনি পূর্বের ন্যায় পরামর্শই দিলেন। আমি পরওয়ারদিগারের দরবারে ফিরে গেলাম, এবারও ওইরূপে 5 ওয়াক্ত কম করে দিলেন। পুনরায় মুসার নিকট পৌঁছলে তিনি আমাকে এবারও সেই পরামর্শই দিলেন। আমি পরওয়ারদিগারের দরবারে আবারও ফিরে গেলাম এবং পূর্বের ন্যায় 5 ওয়াক্ত কম করে দিলেন। এবারও মুসার নিকট পৌঁছলে তিনি আমাকে পূর্বের ন্যায় পরামর্শ দিলেন। আমি পরওয়ারদিগারের দরবারে অনুরূপ 9 বার আসা যাওয়া এবং অনুরোধ করায় মোট 45 ওয়াক্ত কমিয়ে প্রতিদিন 5 ওয়াক্ত নির্দিষ্ট করে দেওয়া হলো। এবারও মুসার নিকট পৌঁছলে আমাকে তিনি জিজ্ঞেস করলেন, কি আদেশ লাভ করেছেন? আমি বললাম, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আদেশ প্রদান করা হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে পারবে না। আমি আপনার পূর্বেই সাধারণ মানুষের স্বভাব সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেছি এবং বনী ইসরায়েলগণকে অনেক পরীক্ষা করেছি। আপনি আবার পরওয়ারদিগারের দরবারে ফিরে আরও কম করার আবেদন জানান। হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুসাকে বললাম, পরওয়ারদিগারের দরবারে অনেকবার মোট 9 বার আসা যাওয়া করেছি। এখন আবার যেতে লজ্জা বোধ হয়, আর যাব না, বরং 5 ওয়াক্তের উপরই সন্তুষ্ট রইলাম এবং তা বরণ করে নিলাম। হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর যখন আমি ফিরবার পথে অগ্রসর হলাম, তখন আল্লাহ তাআলার তরফ হতে একটি ঘোষণা জারি করা হলো, আমার নির্ধারিত সংখ্যা 50 বাকি রাখলাম। আমার পক্ষে আমার বাক্য অপরিবর্তিতই থাকবে। অবশ্য কর্মক্ষেত্রে বান্দাদের পক্ষে সহজ ও কম করে দিলাম। অর্থাৎ কর্মক্ষেত্রে 5 ওয়াক্ত থাকলো, কিন্তু সওয়াবের দিক দিয়ে 5ই 50 ওয়াক্ত পরিগণিত হবে। প্রতিটি নেক আমলে 10 গুণ সওয়াব দান করব। বুখারী শরীফ 5ম খণ্ড পৃষ্ঠা 351 থেকে 354। সেখান থেকে এই হাদিসটা পড়লাম। এরপরে দ্বিতীয় যে ইনফরমেশন সেটা আছে সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষের ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত পৃষ্ঠা 70-এ। হজরত ইব্রাহিম মক্কায় নির্বাসিত তার পুত্র ইসমাইলকে দর্শন করার উদ্দেশ্যে যে কয়েকবার সফর করেছিলেন, সেই সময়েও বোরাক ব্যবহৃত হয়েছিল। তীর্থযাত্রীদের জেরুজালেমের আস-সাকরা মসজিদে একটি অদ্ভুত অথচ চমৎকার সুন্দর প্রস্তর দেখানো হয় এবং তা বুরাকের জিন বলে উল্লেখ করা হয়। মানে যারা হজে যান সম্ভবত তাদের কথা বলা হচ্ছে। যাই হোক, এই মিরাজ সম্পর্কে সিয়াসিত্তার প্রায় প্রত্যেকটা গ্রন্থেই অজস্র হাদিস আছে। আর এই হাদিসগুলো যারা সংগ্রহ করেছেন, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, সুনানে আবু দাউদ সাহেব যারা সংগ্রহ করেছেন, তারা লেখার সময় লিখেছেন যে আবু হুরায়রা থেকে বর্ণিত বা আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত বা আবু সাইদ খুদরি থেকে বর্ণিত। এটা আসলে তারা আবু সাইদ খুদরি বা আবদুল্লাহ ইবনে আব্বাস বা আবু হুরায়রা থেকে শোনেননি কেউ, কিন্তু এমনভাবে হাদিসটা প্রেজেন্ট করা হয় যে আপনার মনে হবে যে বুখারী সরাসরি আবু হুরায়রার কাছ থেকে শুনেছেন। ইমাম বুখারী বা মুসলিম বা তিরমিজি ওনারা শুনেছেন কোনো একজনের কাছ থেকে, যে রাবির কাছ থেকে। সে শুনেছে তার বাবা দাদার কাছ থেকে, সেই বাবা দাদা শুনেছে তার তালুর কাছ থেকে। এইভাবে 4, 5, 6, 8, 10 চেইন গিয়ে তারপর আবু হুরায়রার কাছে গিয়ে ঠেকেছে। কিন্তু হাদিসগুলো এমনভাবে শুরু হয় যে আপনার কাছে মনে হবে যে এই হাদিসটা আবু হুরায়রা সরাসরি ইমাম বুখারীকে বলেছেন অথবা ইমাম মুসলিমকে বলেছেন। 1 নাম্বার 2, এই হাদিসগুলোকে কিন্তু সেই ইমাম বুখারী বা ইমাম আবু হানিফা বা ইমাম মুসলিম তারা যখন কালেক্ট করেছিলেন এগুলো, তখন কিন্তু তারা হাদিস হিসেবে কালেক্ট করেননি, তারা এগুলোকে খবর হিসেবে কালেক্ট করেছেন। খবর মানে আমরা সবাই বুঝি, খবর মানে হচ্ছে সংবাদ, নিউজ। রাত 8টার সংবাদ হতো আগে বিটিভিতে। এই খবর হচ্ছে আপনাকে কেউ বলল যে আমি দেখেছি রহিমউদ্দিনের বাড়িতে এক চোর ঢুকেছে বা ডাকাতি হয়েছে বা রহিমউদ্দিন তার স্ত্রীকে হত্যা করেছে, খুন করেছে। এখন আপনাকে 1 মাস পর দেখা গেল কোনো আদালতে ডাকলো যে রহিমউদ্দিনের বাড়ির ডাকাতি বা চুরির বা তার স্ত্রীকে হত্যা করেছে সেই হত্যার বিচার হবে। সেই আদালতে গিয়ে যদি আপনি বলেন যে আমি শুনেছি যে রহিমউদ্দিনই খুন করেছে,
আপনার এই সাক্ষী গ্রান্টেড হবে না, কারণ আপনার চাক্ষুষ সাক্ষী হতে হবে আপনাকে। মানে আপনি নিজের চোখে সেই খুনটা দেখেছেন কিনা বা ডাকাতি দেখেছেন কিনা, আপনি কারো কাছ থেকে শুনেছেন, মানে কেউ একজন আপনাকে বলেছে যে রহিমউদ্দিনই খুন করেছে, এই সাক্ষী আদালত কোনো দিনই গ্রহণ করবে না। হাদিসের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। মানুষের আদালতে যেমন শোনা কথার কোনো মূল্য নেই, আল্লাহর আদালতেও শোনা কথার কোনো মূল্য নেই চাক্ষুষ সাক্ষী ছাড়া। কিন্তু ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজিকে যারা এইগুলো বলেছেন তারা কিন্তু চাক্ষুষ সাক্ষী না, তারা কিন্তু আল্লাহ রাসূলের কাছ থেকে সরাসরি শুনেননি বা আবু হুরায়রার কাছ থেকেও সরাসরি শোনেননি। মাঝখানে 4, 5, 6, 10 প্রজন্ম ছিল যারা কবরে শায়িত ছিল। তখন ইমাম বুখারী বা মুসলিম বা আবু হানিফা তারা কি করেছেন? তারা খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তারা হাদিসগুলো যাদের কাছ থেকে সংগ্রহ করেছেন তারা সৎ না অসৎ এগুলোর উপরে বেশি গুরুত্ব আরোপ করেছেন, জোর প্রদান করেছেন। দেখা গেল সিরাতে এমনও কাহিনী বর্ণিত আছে যে ইমাম বুখারী গেলেন এক বাড়িতে হাদিস সংগ্রহের জন্য, গিয়ে দেখলেন যে যিনি তাকে হাদিস বলবে, মানে যিনি রাবি, তিনি তার গৃহপালিত পশুকে ধোকা দিয়ে খাবার খাওয়াচ্ছেন বা তাকে ডাকছেন ধোকা দিয়ে, ওই পাত্রে কোনো খাবার নেই। তিনি যখন দেখলেন যে এই লোক এরকম তার গৃহপালিত পশুর সাথে প্রতারণা করছে, তখন তিনি তার কাছ থেকে আর কোনো হাদিস গ্রহণ করেননি। এইভাবে অতি সতর্কতার সাথে ইমাম বুখারী 6 লক্ষ হাদিস গ্রহণ করেছেন। সারা জীবনব্যাপী 6 লক্ষ হাদিসই এত সতর্কতার সাথে গ্রহণ করেছেন, তারপরও তিনি ভরসা পাননি যে এগুলো কি আসলে 100% সত্য। যারা আমার কাছে বলেছে তারা তো আর আল্লাহ রাসূলের কাছে বা আবু হুরায়রার কাছে সরাসরি শোনেননি, সে তো শুনেছে তার বাবা দাদার কাছ থেকে বা তালুর কাছ থেকে। এরা তো মাঝখানের 4-5 জেনারেশন তো কবরে শায়িত। তাহলে আমি কিভাবে নির্ধারণ করব যে এটা 100% আল্লাহ রাসূল নিজের মুখে বলেছেন বা আবু হুরায়রা নিজের মুখে বলেছেন? তখন তিনি আরও চমৎকার একটা কৌশল অবলম্বন করলেন। তিনি আল্লাহ রাসূলের রওজা মোবারকে চলে গেলেন, গিয়ে সেখানে নামাজ, রোজা, ইস্তেখারা করা শুরু করলেন। ইস্তেখারা নামাজ পড়ার পরে তার যদি মনে হতো যে হ্যাঁ এটা শুদ্ধ বা এটা সহি হতে পারে, তখন তিনি এটাকে তার কিতাবে স্থান দিতেন। আর যদি তার মনে হতো ইস্তেখারা নামাজের পরে যে না এটা শুদ্ধ না বা বিশুদ্ধ না, তাহলে তিনি সেটাকে আর তার কিতাবে স্থান দিতেন না। এই ইস্তেখারা নামাজের মাধ্যমে তিনি তার কিতাব লিখতে লিখতে দেখা গেল যে তিনি মাত্র 7,000 হাদিস লিখতে পেরেছেন। এবং তার মধ্যে অনেক হাদিস আছে যেগুলো রিপিট, মানে একই হাদিস 2-3 বারও আছে। তার মানে আপনি ইউনিক হাদিস, মানে 2-3 বার রিপিট নাই, এরকম বাদ দিলে ইউনিক হাদিস পাবেন 2,500 থেকে 3,000 মাত্র। 6 লক্ষ হাদিস থেকে তিনি এত পরিশ্রম, এত কষ্ট সাধনা করে 2,500 থেকে 3,000 মাত্র ইউনিক হাদিস তিনি তার কিতাবে লিখতে পেরেছেন। তার মানে প্রায় 5,93,000 থেকে 97,000 হাদিসই, মানে 98% হাদিসই তিনি বাদ দিতে বাধ্য হয়েছেন, এত নামাজ রোজা করেও, এত ইস্তেখারার নামাজ পড়েও, এত সতর্কতার সাথে হাদিস সংগ্রহ করেও। এবং তখন এই হাদিসগুলোকে তিনি হাদিস আকারে লেখেননি, তিনি লিখেছেন খবর আকারে। যেই খবর, যেই সংবাদ একজনই বলেছে তাকে বলা হয় খবরে ওয়াহেদ, মানে একজনই শুনেছে শুধু। আর যেগুলো অনেকের মাধ্যমে বর্ণনা হয়েছে সেই ধরনের সংবাদ, নিউজ, ইনফরমেশনকে বলা হয় কি খবরে মুতাওয়াতের, বা খুব প্রসিদ্ধ হলে খবরে মশহুর। এই জন্য আপনি হাদিসের প্রকারভেদে গেলে বা কোনো আলেম ওলামাকে জিজ্ঞেস করলে আপনি দেখবেন যে তারা এগুলোকে হাদিস বলে না। এই রাবিরা যে বর্ণনা করেছে এই পদ্ধতির আলোকে এই সবগুলোকে তারা খবর বলে, সংবাদ বলে, যে আমরা শুনেছি। এটা সত্য না মিথ্যা এটার গ্যারান্টি যে বলেছে সেও দিতে পারে না, ইমাম বুখারী তো দেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ সে তো আর শোনেও নাই, সে তো থার্ড পার্সন। তার বাড়ি ছিল উজবেকিস্তানে, এবং 6 জন প্রসিদ্ধ হাদিসবেত্তা যারা, এদের সবার বাড়ি কিন্তু সেই মক্কা মদিনার বাইরে ভিন্ন দেশে, এবং তাদের ম্যাক্সিমামের ভাষাই ছিল কি ফার্সি, মানে আরবিও ছিল না। তো সেই খবরের আলোকে, সে সংবাদের আলোকে আমাদেরকে যদি ধর্ম পালন করতে হয়, ইসলামের পালন করতে হয়, তাহলে আমাদের একটাই মূলনীতি, সেটা হচ্ছে সেই খবর বা সেই সংবাদ বা সেই নিউজ শতভাগ বিশুদ্ধ কিনা তাহা প্রমাণ করব আমরা কুরআন বা ফুরকান দিয়ে। যেমনটা মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। তার কাছে কোনো একজন বলেছেন যে তিনি শুনেছেন কোনো এক মরা বাড়িতে যে আত্মীয় স্বজন যদি কান্নাকাটি করে তাহলে মৃত আত্মাকে আযাব দেওয়া হয়। সাথে সাথে মা আয়েশা সেই হাদিস রিজেক্ট করে দিয়েছেন। সেই রানিং সাহাবী হলেও কি হয়েছে, বলছে এই হাদিস আল্লাহ রাসূল বলতেই পারেন না, কারণ কুরআনেই আছে যে কেউ অন্যের পাপের বোঝা বহন করবে না। তো এটাই হচ্ছে বেস্ট পদ্ধতি, যে কোনো খবর, সেটা খবরে ওয়াহেদ হোক, খবরে মুতাওয়াতির হোক, খবরে মশহুর হোক, সেটা রাবি সঠিক বলেছেন কিনা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা কুরআনের সাথে সাংঘর্ষিক কিনা। এজন্যই আমরা আজকের আলোচনা শুরুতে কুরআন থেকে কতগুলো আয়াত পড়লাম। এখন এই যে মিরাজের হাদিস বর্ণিত হয়েছে, এই মিরাজের হাদিসের এই খবরগুলা, এই সংবাদগুলা, এই ইনফরমেশনগুলার
মতান্তরগুলো দেখুন খুব লক্ষণীয়। ইসলামিক ফাউন্ডেশনের অনুদিত কুরআনে বলা হচ্ছে যে মতান্তর হচ্ছে কেউ বলেছেন মিরাজ একবার হয়েছে, কেউ বলেছে মিরাজ 2 বার হয়েছে, কেউ বলেছেন হিজরতের 12 মাস পূর্বে মিরাজ হয়েছে, কেউ বলেছে 16 মাস পূর্বে, কেউ বলেছে 17 মাস পূর্বে, কেউ বলেছে 18 মাস পূর্বে, আবার কারো কারো মতে নবুয়তের 12 বছর পরে, তার মানে হচ্ছে মদিনায়, কারণ হিজরতের সন হচ্ছে নবুয়ত প্রাপ্তি 10 বছর পর বা মতান্তরে 13 বছর পর, এটাও কনফার্ম না। মানে কবে হয়েছে এটা নিয়ে 6 থেকে 7টা মতান্তর রয়েছে। মানে এক এক রাবি এক এক ধরনের ইনফরমেশন বা এক এক ধরনের খবর দিয়েছিলেন যারা হাদিস সংগ্রহ করতে গিয়েছে তাদের কাছে। এবার ডেট নিয়ে মতান্তর, কারো মতে 17ই রবিউল আউয়াল, কারো মতে 17ই রমজান, কারো মতে 27শে রজব, আবার কারো মতে 27শে রমজান। বুখারী শরীফের 5ম খণ্ডের 350 নম্বর পৃষ্ঠা যে হাদিস বর্ণিত 350 থেকে 359, সেখানে বলা হচ্ছে যে কারো মতে বিবি উম্মে হানির ঘর থেকে এই মিরাজ হয়েছিল, কারো মতে কাবা ঘর থেকে, কারো মতে সশরীরে, কারো মতে স্বপ্নে, কারো মতে জীবিত মৃত সকল নবী রাসূলদের জামাতবদ্ধ নামাজের ইমামতি করেছেন, কারো মতে মসজিদুল আকসায়, কারো মতে আসমানে, কারো মতে রওনা হওয়ার পূর্বে, কারো মতে ফিরে এসে, কারো মতে 1 বার, কারো মতে 2 বার, কারো মতে আল্লাহর রাসূল আল্লাহকে সরাসরি দেখেছেন আর কারো মতে সরাসরি দেখেননি। কত ধরনের খবর, কত ধরনের সংবাদ, কত ধরনের নিউজ ইনফরমেশন আমরা দেখতে পেলাম যে কেউই একমত নন কোনো একটা নির্দিষ্ট টপিকসেও না। সেটা ডেট নিয়ে হোক, সেটা কোথায় গিয়েছেন সেটা নিয়ে হোক, সেটা কোথা থেকে শুরু হয়েছে তা নিয়ে হোক, সেটা কোথা শেষ হয়েছে তা নিয়ে হোক। আবার কারো মতে আল্লাহর সেই আরশের বর্ণনা, সেটাও খুব ইন্টারেস্টিং। বলা হয়ে থাকে যে সিদরাতুল মুনতাহা যে বড়ই গাছ বা বড়ই কুল বৃক্ষ, তারও উপরে 8টা পাঠা ছাগলে বসবাস করে এবং তাদের পিঠে আল্লাহর আরশ। এবং এই হাদিসগুলোতে এই বর্ণনাও পাবেন, সেই সাথে কোথা থেকে কোথায় গিয়েছেন, কোন কোন ঘাটে বিরতি দিয়েছেন, আল্লাহর দরবারে সেই নাস্তা পানি, সেই দুধ, সেই শরাব থেকে শুরু করে নাস্তা পানি, আদর আপ্যায়ন, সব কিছুর বিস্তারিত বর্ণনা এই হাদিস গ্রন্থগুলোতে পাবেন। এখন বিজ্ঞানীদের মতে এই পৃথিবীটা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের মতোই ঊর্ধ্বাকাশে, মানে শূন্য আকাশে। পৃথিবী থেকে মানুষ মাথা উঁচু করলে চন্দ্র সূর্য দেখতে পায়। আকাশ যেভাবে দেখে, চন্দ্র বা অন্য কোনো গ্রহ থেকেও মাথা উঁচু করলে, মানে আকাশের দিকে তাকালে, সে কিন্তু পৃথিবীকেই দেখতে পায়। পৃথিবী থেকে রকেটে চড়ে ঊর্ধ্ব আকাশে ছুটে যেমন চাঁদে পৌঁছাতে হয়, ঠিক চাঁদ থেকেও একইভাবে ঊর্ধ্ব আকাশে ছুটেই এই পৃথিবীতে ফিরে আসতে হয়। মানে এই ঊর্ধ্ব আকাশের কোনো উঁচুও নাই, কোনো নিচুও নাই। আপনি বাংলাদেশ থেকে যেই আকাশের যে অংশটা আপনার মাথার উপরে বা আপনি দুচোখ দিয়ে দেখছেন, ঠিক আমেরিকা থেকে বা বাংলাদেশের বিপরীতে যেই দেশটা আছে, সে তার মাথার উপরে যে অংশটা দেখছে সেটা কিন্তু আপনার পায়ের নিচে। মানে যেটা আপনার পায়ের নিচে নিম্ন আকাশ, সেটা কিন্তু আমেরিকার লোকের কাছে ঊর্ধ্ব আকাশ। আবার যেটা আমেরিকার লোকের কাছে নিম্ন আকাশ, সেটা কিন্তু আপনার কাছে ঊর্ধ্ব আকাশ। যেহেতু সব কিছুই গোলাকার, পৃথিবীটাও গোল, চাঁদটাও গোল, সূর্যচন্দ্র সব কিছুই, এবং চারিদিকে ঘুরছে। এজন্য নির্দিষ্টভাবে কোনটা যে স্ট্রেইট ঊর্ধ্ব উপর আর কোনটা যে স্ট্রেইট নিচ, এটা আধুনিক বিজ্ঞানে এত অগ্রগতি হয়েছে, কিন্তু এখনও তারা নিজেরাই বলতে পারছে না যে কোনটা সরাসরি উপর আর কোনটা সরাসরি নিচ, কোনটা সরাসরি ডান দিক আর কোনটা সরাসরি বাম দিক। কারণ আকাশের এরকম দিক নির্ধারণ করা কোনো বিজ্ঞানীর পক্ষে সম্ভব ছিল না, নাই আর হবেও না কখনো, যে কোনটা সরাসরি আকাশের ঊর্ধ্ব অংশ, কোনটা নিচের অংশ। যদি আপনার এতেও সন্দেহ হয়, আপনি ইউটিউবে সৌরজগৎ, গ্যালাক্সি, ইউনিভার্স লিখে সার্চ দিয়ে কয়েকটা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই ঊর্ধ্ব আকাশের উপর বা নিচ বলতে আসলে আকাশের কিছুই নাই। আপনি উত্তর মেরুর গ্রিনল্যান্ড, সুইডেন, আমেরিকা বা কানাডার মাটি খুঁড়ে যদি দক্ষিণ মেরুর ভেদ করে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, অ্যান্টার্কটিকা মহাদেশের আকাশে উকি দেন, আপনি সেই আমাদের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সেইম আকাশে দেখতে পাবেন। অবশ্যই এই উদাহরণ যারা আলেম ওলামা নামধারী তাদের জন্য, যারা বুদ্ধিমান জ্ঞানী তাদের জন্য নয়। হুজুররা একদিকে বলছেন যে আল্লাহ হচ্ছেন সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহার, সেখানে বড়ই গাছের উপরে তার আরশ বা অবস্থান। আবার আরেক দিকে বলছেন যে হাদিসের মাধ্যমে প্রতি রাত্রে আল্লাহর রাসূল বলেছেন যে প্রতি রাত্রে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। তাহলে যেই রাত্রে তিনি মিরাজে গিয়েছিলেন, সেই রাত্রে কি আল্লাহ আসমানে ওই দিন প্রথম আসমানে আসেননি?
যদি ওই রাত্রে আল্লাহ প্রথম আসমানে এসে থাকেন, তাহলে আল্লাহ রাসূল কেন এত কষ্ট করে সেই সপ্তম আসমানের উপরে গেলেন? আর যদি ওই রাত্রে এসে না থাকেন, তাহলে তো যেই রাত্রে আল্লাহ প্রথম আসমানে আসেন সেখান থেকেই সেই রাত্রে মিরাজটা করলেই খুব সহজে, খুব দ্রুততম সময়ের মধ্যেই আল্লাহর সাথে সাক্ষাৎ করা যেত। কারণ এই সপ্তম আসমান বিশাল দূরত্বে অবস্থিত। আবদুল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব ৭১, ৭২ বা ৭৩ বছরের দূরত্ব। এভাবে সপ্তম আসমান পর্যন্ত গুনলেন। তারপর বললেন, সপ্তম আসমানের ওপর রয়েছে একটি সমুদ্র, তার গভীরতা ২ আসমানের দূরত্বের সমান। অতঃপর সেই সমুদ্রের উপরে আছে ৮টা বিশাল পাঠা ছাগল এবং তাদের পায়ের খুর ও কোমরের মাঝখানের ব্যবধান ২ আকাশের মধ্যবর্তী দূরত্বের সমান। অতঃপর তাদের পিঠের ওপর রয়েছে আরশ। মিশকাত শরীফের ১০ম খণ্ডের হাদিস নাম্বার ৫৪৮১। তাহলে একদিকে আমরা দেখছি যে হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ প্রতি রাত্রে প্রথম আসমানে আসেন, কিন্তু যেদিন মিরাজ হয়েছিল সেদিন আল্লাহ রাসূল সপ্তম আসমানে চলে গিয়েছেন। তার মানে আল্লাহ ওই দিন রাত্রে প্রথম আসমানে আসেননি। আবার সূরা আনামের ৭৫ নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে ইব্রাহিম নবী মিরাজ হয়েছিল এবং মুসা নবীর মিরাজ হয়েছিল। সূরা আরাফের ১৪৩ এবং ১৪৪ নম্বর আয়াতে দেখতে পাই মুসা নবীরও মিরাজ হয়েছিল। আবার ঈসা নবীর জন্মের সময় মিরাজ হয়েছিল, সেই বর্ণনা আমরা কোরআনেই দেখতে পাই। তার মানে হচ্ছে নবী রাসূলদের কাছে মিরাজ কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয়, যেটা আলোচনার প্রথমেই আমরা বললাম যে আসসালাতুল মিরাজুল মুমিনিন, খুবই তুচ্ছ একটা বিষয় তাদের কাছে আল্লাহর সাক্ষাৎ বা আল্লাহর সান্নিধ্য। এবার কুরআনে পাকের যে আয়াতকে মিরাজ হিসেবে বলা হচ্ছে সেটা হচ্ছে সূরা বনী ইসরাঈলের ১ নম্বর আয়াত। পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়, যার পরিবেশ করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। সেই যে দেখে ও শোনে। এই আয়াতে যে মিরাজের বর্ণনা হিসেবে বলা হয়ে থাকে, এখানে আসমান, জমিন, সপ্ত আকাশ, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা কোনো কিছুই নাই, বোরাকও নাই, কোনো বাহনও নাই, দুধ মধু কিছুই নাই, ৫ ওয়াক্ত নামাজ, ৫০ ওয়াক্ত নামাজ কিছুই নাই। এই আয়াতে আছে শুধু রাত্রেবেলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নেওয়া হয়েছে। তাহলে এই আয়াতে এই সপ্ত আসমান, জমিন, ফেরেশতা, ৫০ ওয়াক্ত নামাজ, প্রত্যেক নবীর সাথে সাক্ষাৎ, আদর আপ্যায়ন কোনো কিছু না থাকা সত্ত্বেও যত কিছু বর্ণিত হয়েছে তা আমরা কোথা থেকে পেলাম? আর এই মিরাজ সম্পর্কে এই আয়াতটুকুই শুরু, এই আয়াতটুকুই শেষ। তাহলে মসজিদুল আকসা হতে মহানবীর আপ্যায়ন, নবীদের সংঘবদ্ধ নামাজের ইমামতি, তারপর প্রথম আসমান থেকে সপ্তম আসমানে ধাপে ধাপে মৃত নবীদের সঙ্গে সাক্ষাৎ, ৫০ ওয়াক্ত নামাজ, হজরত মুসা কর্তৃক ৯ বার ফেরত পাঠিয়ে ৫ নং ৪৫ ওয়াক্ত নামাজ মাফ করানো, মুসা নবীর কান্নাকাটি, আদমের বায়ে তাকিয়ে কান্নাকাটি, ডানে তাকিয়ে হাসাহাসি, বেহেশতের বিবরণ, সেখানে মুক্তার মালা, রঙে ঢাকা মাটি, কস্তুরী, দুধের মতো পানি, দোজকবাসীদের আর্তচিৎকার, রক্তের নদী, নীল নদ, ফোরাত নদীর উৎস। এটা খুবই ইন্টারেস্টিং। আধুনিক সায়েন্স বিজ্ঞানে যদি কাউকে বলা হয় যে নীল নদের উৎস হচ্ছে সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়, সে তো সাথে সাথে বেহুশ হয়ে যাবে এই কথা শুনলে। তো এই ডিটেলস বর্ণনা আছে বুখারী শরীফের ৫ম খণ্ডের মিরাজ সম্পর্কিত হাদিসের অধ্যায়গুলোতে আপনি পাবেন। বোরাক সম্পর্কে কি বলা হচ্ছে যে বোরাক দেখতে ঘোড়া নয়, গাধা নয়, খচ্চর নয়, লেজটি ময়ূরের, মাথাটি লাস্যময়ী নারীর। সিদরাতুল মুনতাহা অর্থাৎ আল্লাহর যে বাড়ির আশেপাশে বা উপর নিচে বড়ই বাগান আছে এবং সেখানে একটা বড়ই হচ্ছে, সেই গাছের পাতা হচ্ছে হাতির কানের মতো আর বড়ইগুলো হচ্ছে মটকির মতো। এই বর্ণনাগুলো আছে সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষের ২য় সংস্করণের মিরাজ অধ্যায়, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত বিষয়টি আল্লাহ ওহী করে সমগ্র আনেওয়ালা মুমিন মুসলিম বা বিশ্ববাসীকে আল্লাহ জানিয়ে দিলেন। কিন্তু খুবই আশ্চর্যের বিষয় যে সপ্তম আসমান পর্যন্ত তার চেয়েও দুর্ভেদ্য এত ঘটনা ঘটে গেল, এর একটা জিনিসও আল্লাহ ওহী করলেন না। কিন্তু সেটাই ছিল সমগ্র পৃথিবীবাসীর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু যদি সেগুলো এই কুরআনে থাকতো তাহলে সালমান রুশদি বা তসলিমা নাসরিনের মতো নাস্তিকরা আমাদের এই জিনিসগুলো নিয়ে কখনোই টিটকারি করতে পারতো না, যদি আল্লাহ কুরআনে উল্লেখ করে দিতেন।
তাহলে এই মিরাজের ঘটনা থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন আসতে পারে, যেহেতু আল্লাহ সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে বলেছেন যে তারা কি কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ। আপনি বা আমি যদি আমরা কুরআন নিয়ে চিন্তা ভাবনা না করি, তাহলে আল্লাহ আমাদের কিভাবে কটাক্ষ করেছেন? মানে বলছেন যে আমাদের অন্তরই তালাবদ্ধ। আর যারা সুম্মুন বুকমুন উম্মুন, তাদের কি অবস্থা হবে এটা তো আমরা খুব ভালো করেই জানি। অতএব আমাদের জাতির পিতার আদর্শ হচ্ছে সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করা, সব কিছুকে প্রশ্ন করা, যে সূর্য সে আমার ঈশ্বর হতে পারে না, চন্দ্র সে আমার স্রষ্টা হতে পারে না। এইভাবে সবসময় রিজনিংয়ের মধ্যে যাইতে হবে। এই কারণেই আল্লাহ পাক তাকে জাতির পিতা বানিয়েছেন এবং আমাদেরকে সবসময় বলেছেন তারা কি জ্ঞান খাটায় না, তারা কি আকল খাটায় না, তারা কি এই পৃথিবী ঘুরে দেখে না, তারা কি চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ। আল্লাহ আমাদের বারবার উৎসাহিত করেছেন সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করার এবং কোরআনের আলোকে যাচাই করার। আমরা প্রথম যে জিনিসটা উত্থাপন করতে পারি সেটা হচ্ছে আল্লাহ রাসূল পূর্ণ কুরআন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে প্রাপ্ত হয়েছেন, কিন্তু মিরাজে আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। মুসার কাছে গেলে 9 বার ফেরত পাঠিয়ে 5 ওয়াক্ত করে মোট 45 ওয়াক্ত নামাজ কমিয়ে, মানে আল্লাহ বললেন যে 5 ওয়াক্ত এটাই 50 ওয়াক্ত, আমার কথার কোনো পরিবর্তন হয় না। এই আয়াতটা জিবরাইল ছাড়া সরাসরি আল্লাহ ও তার রাসূলের মধ্যে পরস্পরের প্রত্যক্ষ সাক্ষাতে ডাইরেক্ট ওহী। এই ওহীটি আল্লাহর রাসূলের জীবনের সর্বশ্রেষ্ঠ ওহী এবং 30 পারা কুরআনের ঊর্ধ্বে সবচেয়ে পবিত্রতম, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সৌন্দর্যময়, সবচেয়ে মহিমান্বিত ওহী। যেহেতু জিবরাইল ছাড়া সরাসরি আল্লাহর রাসূলের সাথে আল্লাহর ডাইরেক্ট এই কথা হয়েছে, এই ওহী বিনিময় হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই আল্লাহর রাসূলের জীবনের শ্রেষ্ঠতম ও পবিত্রতম, সবচেয়ে মহিমাময় ওহীটি সমগ্র কুরআন গ্রন্থে স্থান দেওয়া হয়নি। কেন স্থান দেওয়া হয়নি এটা আমাদের চিন্তা করা উচিত। যেটা আল্লাহ রাসূলের জীবনের সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে পবিত্রময়, সবচেয়ে মহিমামণ্ডিত ওহী হয়েছে, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা। 2 নম্বর প্রশ্ন, এই ওহীটি যে 5 ওয়াক্ত এটাই 50 ওয়াক্ত, আমার কথার পরিবর্তন হয় না, এই ওহীটি একবার নয়, 2 বার নয়, 9 বার রদবদল করার পরও আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমার কথার রদবদল হয় না, পরিবর্তন হয় না, 5 ওয়াক্তই 50 ওয়াক্ত। প্রশ্ন হচ্ছে কি করে রদবদল হলো না? 9 বার পরিবর্তন হওয়ার পরও আল্লাহ বলছেন যে আমার কথার পরিবর্তন হয় না, এটা কি করে হলো না? এটা কিভাবে পরিবর্তন হলো না মাথায় আসছে না। 3 নম্বর প্রশ্ন, আল্লাহর নবী রাসূলগণ আল্লাহর আদেশের তিল পরিমাণ সংযোজন, সংকোচন, অস্বীকার বা প্রতিবাদ করেন না বা করতে পারেন না, তাদের সেই অধিকারই নাই। যদি করেন তাহলে তাদের জীবন শিরা, জীবন ধমনী কেটে ফেলবেন বলে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন সূরা হাক্কার 44, 45, 46-এ। সেইখানে আল্লাহর রাসূল মুসা নবীর পরামর্শে 9 বার আল্লাহর বিরুদ্ধে প্রতিবাদ বা অনুরোধ করে 5 ওয়াক্তে এনেছেন, তবু আল্লাহ তার ঘাড়ের শিরা কেটে দেননি কেন? 4 নম্বর প্রশ্ন, আলেম ওলামাদের মুখে বিভিন্ন হাদিস সূত্রে আমরা জানতে পারি যে আল্লাহর রাসূল মুহাম্মদ সালামুন আলাইহি মুহাম্মদ হচ্ছেন শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, নবীদের সর্দার। অন্যদিকে ওই একই হাদিসে এবং তিনি সকল নবীদের নামাজের ইমামতি করেছেন, মানে নেতার কাজটা করেছেন। ইমাম শব্দের অর্থই হচ্ছে নেতা। অন্যদিকে ওই একই হাদিসে মুসা নবী মুহাম্মদকে 9 বার তার উম্মতের জন্য অদূরদর্শী ও অযোগ্য প্রমাণ করেছেন। কারণ আল্লাহর রাসূল বুঝতেই পারেননি যে এই 50 ওয়াক্ত নামাজ যদি আমি নিয়ে যাই, পৃথিবীতে যারা আছে অনুসারী তাদের প্রতি 28 মিনিট পর পর নামাজ পড়তে হবে। এবং সেই যুগে ঘড়িও আবিষ্কৃত হয়েছিল না যে মানুষ যে 28 মিনিট পর পর যে নামাজ পড়বে সে কি দেখে পড়বে। তার নাওয়া খাওয়া, ঘুম, হাগা মুতা, কাজকর্ম সব বন্ধ করে তাকে প্রতি 28 মিনিট পর পর নামাজ পড়তে হবে। এই সিম্পল লজিকটুকু আল্লাহ রাসূলের মাথায় আসেনি, কিন্তু মুসা নবীর মাথায় ঠিকই এসেছিল যে এই উম্মতেরা এই 28 মিনিট পর পর সারাদিন 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ এটা কখনোই তারা করতে পারবে না। তাহলে যিনি নবীদের সর্দার, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বুদ্ধিমান, প্রজ্ঞাবান, তিনি এই সিম্পল জিনিসটুকু বুঝলেন না, মুসা নবী ঠিকই বুঝতে পেরেছেন। তাহলে এই হাদিস দিয়ে আসলে মুসা নবীকে আল্লাহর নবী চেয়ে 100 গুণ বেশি বুদ্ধিমান,
প্রজ্ঞাবান এবং দূরদৃষ্টিসম্পন্ন প্রমাণ করা হয়েছে, এবং নবী সালামুন আল্লাহ মুহাম্মদকে মুসা নবীর চেয়ে কম বুদ্ধিমান, কম দূরদৃষ্টিসম্পন্ন এবং অযোগ্য হিসেবে প্রমাণ করা হয়েছে। এই একটা ঘটনা থেকেই আমরা উপলব্ধি করতে পারি যে এই হাদিস ইহুদিরা বানিয়েছে তাদের নবী মুসাকে টপ ক্লাস প্রমাণ করার জন্য, এবং আমাদের নবী সালামুন আল্লাহ মুহাম্মদকে অযোগ্য, অদূরদৃষ্টি সম্পন্ন প্রমাণ করার জন্য। এখানেই শেষ না, উল্লেখিত আয়াতের বিপরীতে 50 ওয়াক্ত নামাজের ঘোষণা দিয়ে স্বয়ং আল্লাহকেই অবিবেচক, কাণ্ডজ্ঞানহীন, সুন্নতের রদবদল এবং ওয়াদা ভঙ্গকারী বলেই সাব্যস্ত করা হয়েছে। যে আল্লাহ বলেছেন যে আমার কথার কখনো রদবদল হয় না, আমি আমার বান্দার প্রতি কখনো জুলুমকারী নই, আমি আমার বান্দাদের আমি কাউকেই তার সাধ্যের বেশি দায়িত্ব চাপিয়ে দেই না, কাউকেই তার সাধ্যাতীত দায়িত্ব দেই না। তুমি আমার সুন্নতে কখনো কোনো পরিবর্তন দেখতে পাবে না, আমার নিয়মে কখনো পরিবর্তন হয় না। আল্লাহ কখনো অঙ্গীকার ভঙ্গ করেন না, আল্লাহ তার বান্দাদের প্রতি জুলুমকারী নন, অবিচার করেন না। সূরা কাফ আয়াত 29, সেখানে আল্লাহকে অবিবেচক, কাণ্ডজ্ঞানহীন এবং বান্দার প্রতি জুলুমকারী হিসেবে সাব্যস্ত করা হয়েছে এই হাদিসের মাধ্যমে। 5 নম্বর প্রশ্ন, কথিত সেই বোরাক নামর সেই অদ্ভুত কুদরতি বাহনটি, যার মুখ হচ্ছে নারীদের মতো, লেজ হচ্ছে ময়ূরের মতো এবং খচ্চরের চেয়ে বড়, গাধার চেয়ে ছোট, এই বোরাক বাহনটি তৎকালীন মসজিদুল আকসার পাশে কোনো পাথরের সঙ্গে রশি দিয়ে বাঁধা ছিল। এখনও নাকি সেখানে দাগ আছে, কিন্তু সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহায় সেটিকে কিসের সঙ্গে বেঁধে রেখেছিলেন তার কোনো হাদিস রচিত হয়নি। এমনকি রফের আকার আকৃতির কোনো বর্ণনা হাদিসে লিখিত হয়নি। তাছাড়া কোন বাহনে চড়ে তিনি 9 বার আল্লাহর কাছে যাওয়া আসা করেছিলেন এবং পৃথিবীতে ফিরে এসেছিলেন সে সম্বন্ধেও কোনো হাদিস রচিত হয়নি। তার চেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পৃথিবীর সকল ইতিহাস, সিরাত গ্রন্থ, এমনকি হাদিস শাস্ত্র অধ্যয়ন করলেও আপনি জানবেন যে আল্লাহ রাসূলের যুগে মসজিদুল আকসা মানে বাইতুল মুকাদ্দাস, যে মসজিদুল আকসাকে আমরা এখন জানি, সেই মসজিদুল আকসা মসজিদ প্রতিষ্ঠিতই হয়নি। এবং সূরা ইয়াসিনের 20 নম্বর আয়াত পড়লে আপনি জানবেন যে আকসা শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী। আকসা কখনোই মসজিদুল আকসা যেটা জেরুজালেমে আছে সেটা বোঝানো হয়নি। 6 নম্বর প্রশ্ন, আল্লাহ রাসূল মিরাজে যাওয়ার পূর্বেই তিনি ও সাহাবাইগণ সালাত বা নামাজ পড়তেন, এমনকি পূর্বের সকল নবী রাসূলগণও তাদের উম্মতগণ নিয়মিত সালাত আদায় করতেন, যেটা আলোচনার শুরুতেই আজকে বলেছি। ইব্রাহিম নবীর উপরে সালাত ফরজ করা হয়েছিল সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে এবং সূরা হাজের 38 নম্বর আয়াতে, এবং আল্লাহ রাসূলকে সূরা নাহলের 123 নম্বর আয়াতে ইব্রাহিম নবীর ধর্মকে অনুসরণ করার কথা বলা হয়েছিল, এবং সূরা তহার 14 নম্বর আয়াতে মুসা নবীকেও সালাত প্রতিষ্ঠা করতে বলা হয়েছিল। ঈসা নবীও একই কথা বলেছিলেন, তার উপরও সালাত ফরজ করা হয়েছিল। এবং আমরা মাক্কি যুগে যে 46টা সূরা নাজিল হয়েছে, আমরা এই মাক্কি যুগের সূরাগুলোতে অসংখ্য আয়াতে দেখতে পাই যে এই সালাত বা নামাজের কথা। এবং এই হাদিসটা যখন বর্ণিত হয় তখন আমরা দেখতে পাই যে ঘটনাটা ঘটে ঈশান নামাজের পরে, যখন তিনি ঘুমাতে যান এবং স্ত্রীর কাছে বর্ণনা করেন ফজরের নামাজের পরে। তার মানে তখনও কিন্তু নামাজের সিস্টেমটা ছিল। তাহলে তিনি মিরাজে যাওয়ার আগেই যে নামাজগুলো পড়তেন সেই নামাজগুলো তিনি কোন ওহীর মাধ্যমে পেয়েছিলেন? 8 নম্বর প্রশ্ন, গাধার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়, নারী সদৃশ কথিত বোরাকের দুনিয়ায় পড়ে থাকলো কেন? কে, কখন, কিভাবে সেটা জেরুজালেমের আস সাকরা মসজিদে ফেলে গেল? জিনহীন ভাঙা বোরাককে কোথায়, কে, কিভাবে মেরামত করলো? ইত্যাদি হাজার হাজার প্রশ্ন মানুষের মনে আসাটাই স্বাভাবিক। 9 নম্বর, মিরাজ করে দুনিয়া ব্যাপী চিৎকার করলেও কুরআন গ্রন্থের উল্লেখিত আয়াতে এর তিল পরিমাণও অস্তিত্ব নেই। সেই বোরাক হোক, সেটা সিদরাতুল মুনতাহার হাতির কানের মতো বড়ই গাছের পাতা হোক, বা মোটকির মতো বড়ই হোক, বা মুসা নবীর সাথে যে আল্লাহ রাসূলের যে বাহাস হোক, 9 বার উপরে যাওয়া আসা, এর কোনো কিছুই আসমানি গ্রন্থ, পরিপূর্ণ কিতাব তার মধ্যে নেই। তাছাড়া সূরা শুরার 51 নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে দেহধারী কোনো মানুষের পক্ষেই আল্লাহর দর্শন করা সম্ভব নয়, যেটা মুসা নবীর ক্ষেত্রে আমরা দেখতে পাই তিনি আল্লাহর দর্শন করতে গিয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। কুরআন ও আল্লাহ সম্বন্ধে শরীয়তে
তিল পরিমাণ ধর্মজ্ঞান থাকলে আল্লাহকে এইভাবে 4টা পাঠা ছাগলের মাথার উপরে সিংহাসনে বসা এইভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। এবং তিনি বান্দার উপর জুলুমকারী বান্দাকে প্রতি 28 মিনিট পর পর নামাজ দিয়ে তাদের উপর যে ভয়ঙ্কর বোঝা চাপিয়ে দিয়েছিলেন, এইভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। আর এইভাবে প্রতিষ্ঠিত করার কারণে সমগ্র মুসলিম বিশ্বই আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত হয়ে গিয়েছে, যে তিনি তার কথা 9 বার বদল করেও বলছেন যে আমার কথা রদ বদল হয় না। তাছাড়া হাদিসে বর্ণিত মিরাজের তাৎপর্য, বিষয়বস্তু, ফলাফল শুধুমাত্র এই 5 ওয়াক্ত নামাজেই, যা খুব সহজেই জিব্রাইলের মাধ্যমে ওহী করাই সম্ভব ছিল। আর মিরাজের পূর্ব সূরাগুলোতে এইভাবেই কিন্তু ওহী করা হয়েছে। আর বেহেশত দোজখের যে সমস্ত বর্ণনা তার অধিকাংশই সেই জরথুস্ট্রিয়ানদের সেই ভিরাজের কাহিনীর সাথেই বেশিরভাগ মিলে যায়। এগুলোকে সেই জরথুস্ট্রিয়ানদের ভিরাজের কাহিনী অথবা আরব্য উপন্যাসের সেই আলিফ লাইলার কাহিনী বলাটাই অধিক যুক্তিযুক্ত। আর যেহেতু হাদিসেই বলা হচ্ছে যে সালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ, সেহেতু আল্লাহ রাসূলের জীবনে এই মিরাজ খুবই তুচ্ছ বিষয়। তিনি দিনের মধ্যে 30, 40, 50 বারই আল্লাহর সাক্ষাৎ করতেন এই নামাজের মাধ্যমে। কিন্তু এই নামাজটাকে হেয় প্রতিপন্ন করার জন্যই, আল্লাহকে জুলুমকারী মুসা নবীকে অধিক দূরদৃষ্টি সম্পন্ন প্রমাণ করার জন্যই এই হাদিসগুলো রচিত হয়েছে। এবং আল্লাহ রাসূল যে মুসা নবীর চেয়ে কম দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, এটা ওই হাদিসের মাধ্যমে প্রমাণ করা হয়েছে। আর মিরাজ যদি সত্যি, মানে নামাজ যদি সত্যি মুমিনের মিরাজ হয়ে থাকে, তাহলে ওই অলি আউলিয়া পীর দরবেশ দাবিদাররা তারা নামাজের মাধ্যমে কেন তার মুরিদ বা সাকরেদদের আল্লাহর সান্নিধ্যে নেওয়ার পথ পাতলে না দিয়ে বিভিন্ন চিস্তিয়া তরিকা, সাবেরিয়া তরিকা, মুজাদ্দিদি তরিকা, আলফেসানি তরিকা, অমুক তরিকা, তমুক তরিকা, এগুলোর মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার কৌশল শেখাচ্ছেন? নাকি এটা তাদের ব্যবসায়িক একটা ধান্দাবাজি, সেটাও অনুধাবন করার সময় এসেছে আমাদের। সুতরাং পৃথিবীতে যত খাজা বাবার মাজার আছে, এই খাজা বাবার অনুসারীরা বা তাদের পাইক পেয়াদারা সাধারণ মানুষকে এই নামাজের মাধ্যমে মিরাজ না করিয়ে, আল্লাহর সান্নিধ্যে না পাঠিয়ে তারা যে সমস্ত তরিকাগুলো আবিষ্কার করেছেন, এগুলো পুরোটাই তাদের ব্যবসায়িক স্বার্থে, ধান্দাবাজির স্বার্থে। আল্লাহ রাসূল যে সত্যি সত্যি সেই গাধা বা খচ্চরের সেই পিঠে ঘুরে বেড়াননি, যার লেজ হচ্ছে ময়ূরের মতো এবং যার মাথা হচ্ছে নারী, সুন্দরী নারীর মতো ঘুরে বেড়াননি, তা এই হাদিসের মাধ্যমেই প্রমাণ করা যায়। বলা হয়ে থাকে যে ঘটনা শুনে আবু জেহেলগণ রাসূলকে চ্যালেঞ্জ করে বলেছিল যে সত্যিই যদি তিনি দীর্ঘ 1 মাসের পথ রাতের 1 মিনিটেরও কম সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দাস গিয়ে আবার ফিরে এসে থাকেন, তবে তার দরজা কয়টি বলে দিতে। তখন আল্লাহর রাসূল নাকি খুব বিভ্রাটে পড়ে যান, খুব বিপদে পড়ে যান। হঠাৎ আল্লাহর মেহেরবানিতে বাইতুল মুকাদ্দাস মসজিদটি নবীর সম্মুখে হাজির করা হয়। তারপর তিনি তা দেখে প্রশ্নের সঠিক উত্তর বলে দেন। বুখারী শরীফের 5ম খণ্ডের এই হাদিসটি বর্ণিত আছে। তাছাড়া এই হাদিসটি আপনি পাবেন মুসলিম শরীফের 276 নম্বর হাদিস হিসেবে, তিরমিজি শরীফের 3133, মুসনাদে আহমদের 15076 নম্বর এবং নাসাই শরীফের 11282 নম্বর। এই হাদিসটা এমন একটা হাদিস যা পুরো মিরাজের ঘটনাটাকেই সন্দেহজনক এবং প্রশ্নবিদ্ধ করে তোলে। অন্যদিকে এই মিরাজ যে পৃথিবী থেকে 7ম আসমানে হয়নি, বরং সেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে হয়েছিল, সেটাই সাক্ষী বহন করছে। আবু জেহেলের প্রশ্ন কী ছিল? তার প্রশ্ন ছিল মুহূর্তের মধ্যে তিনি কিভাবে বাইতুল মুকাদ্দাস আসা যাওয়া করলেন। তার মানে যদি পুরো 7ম আসমানের কাহিনী তাকে বলা হতো, তাহলে তিনি সেই সম্পর্কেই প্রশ্ন করতেন, কারণ সেটাই ছিল সবচেয়ে বেশি আশ্চর্যের ঘটনা, সবচেয়ে বেশি ভয়ঙ্কর অবিশ্বাস্য ঘটনা, যে একটা মানুষ কোনো রকেট, বিমান সব কিছু ছাড়া হাজার হাজার লক্ষ কোটি মাইল আলোকবর্ষ দূরে 7ম আসমানের উপরে সেখানে গিয়েছেন। সেই প্রশ্ন না করে তিনি মাত্র 300, 400, 500 কিলোমিটার দূরের বাইতুল মুকাদ্দাস নিয়ে কেন প্রশ্ন করবেন? সুতরাং বুখারী শরীফের এই 3886 নম্বর, মুসলিম শরীফের 276 নম্বর, তিরমিজি শরীফের 3133 নম্বর, মিশকাত শরীফের 5867 নম্বর, নাসাই শরীফের 11282 নম্বর, এই একটা মাত্র হাদিসই প্রমাণ করে যে তার মিরাজ হয়েছিল এই পৃথিবীতেই এবং এক মসজিদ থেকে অন্য মসজিদে, এবং আরও প্রমাণ করে যে
সপ্তম আসমানের ভ্রমণ কাহিনী আল্লাহর রাসূল নিজেও সে আবু জেহেলদের বলেননি। বললে অবশ্যই সেই বুদ্ধিমান নেতা আবু জেহেল ছোট্ট প্রশ্নটি, তুচ্ছ প্রশ্নটি না করে বরং নিজের চোখে দেখা সেই মোটকির মতো বড়ই, অথবা হাতির কানের মতো বড়ই গাছের পাতা, অথবা বেহেশতের সেই কস্তুরী আম্বরের সুগন্ধযুক্ত দু এক মুঠো মাটি কেন আনলেন না, সেই প্রশ্নটাই আগে করতেন। আর এ কারণেই যারা চাঁদে গিয়েছিলেন, সেই নীল আর্মস্ট্রং, এডিন অলড্রিনরা কিন্তু চাঁদের বুকে পা রেখে সর্বপ্রথমে চাঁদের সেই মাটিই সংগ্রহ করেছিলেন প্রমাণ হিসেবে। যেখানে মানুষ যায় অবিশ্বাস্য কোথাও, সেখানকার মাটি বা সেখানকার এমন কিছু এভিডেন্স নিয়ে আসতে হয় যাতে করে মানুষকে খুব সহজেই বিশ্বাস করানো যায়। আর আবু জেহেল অবশ্যই বুদ্ধিমান নেতা ছিলেন, অথবা তার সঙ্গীরাও কেউই বোকা বা গর্ধব ছিলেন না। তাদেরকে এই সপ্তম আসমানের কাহিনী বলা হলে তারা নিশ্চয়ই সেই তুচ্ছ প্রশ্ন বাইতুল মুকাদ্দাস কিভাবে গিয়েছেন বা সেটার দরজা কেমন, এই প্রশ্ন না করে সেই সপ্তম আসমানের উপরেরই কোনো এক জিনিসের প্রমাণ, ডকুমেন্টস চাইতেন। আর তিনি কেন সেই সপ্তম আসমান পর্যন্ত গিয়ে এত কিছু দেখে সেখানকার সেই বড়ই গাছের বড়ই বা দুধ বা শরাব বা সেখানকার কোনো মাটি বা মেষকাম্বরের কস্তুরীর গন্ধযুক্ত কোনো কিছু কেন নিয়ে আসলেন না, সেই মাটি বা কোনো ফল ফলাদি কেন নিয়ে আসলেন না জান্নাতের অথবা সপ্তম আসমানের, এই ধরনের প্রশ্নগুলো করেই আল্লাহ রাসূলকে হ্যাস্তন্যস্ত করে ফেলতেন। আর যা থেকে উদ্ধার পাওয়ার কোনো পথই আল্লাহ রাসূলের ছিল না। সুতরাং এখানেই প্রকৃত যারা ধার্মিক তাদের বোঝা উচিত যে এই কল্পিত হাদিসগুলো রচিত হয়েছে মুসলিম বেশধারী ইসলামের ঘোর শত্রুদের দ্বারা। এছাড়াও অনেক আলেম ওলামাগণ সূরা নাজম এবং তাকবীরের কিছু আয়াত উপস্থাপন করে রাসূলের দ্বিতীয় মিরাজেরও প্রমাণ করার চেষ্টা করেন। সেটা মিরাজের দ্বিতীয় পাঠে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আর বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আকসা শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী স্থান। এটা সূরা ইয়াসিনে আপনি পাবেন যে দূরবর্তী স্থান বলতে কি বোঝানো হয়েছে। আর রাতে আশরা মানে হচ্ছে রাতে ভ্রমণ, আর রাতে দূরবর্তী স্থানে ভ্রমণ এটা কোথায় হতে পারে? কমন সেন্স যেটা বলে সেটা হচ্ছে দূরের মসজিদ বলতে কখনোই আল আকসা মসজিদ নয়। কারণ এই আল আকসা মসজিদ নির্মাণ করেন উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান রাসূলের মৃত্যুর কমপক্ষে ৬০ বছর পরে। অথচ বুখারী শরীফে হাদিসে আছে যে আল আকসা মানে হচ্ছে বাইতুল মুকাদ্দাস। অথচ আমরা সিরাত গ্রন্থ পড়লে জানি যে হযরত ওমর যখন জেরুজালেম জয় করেছিলেন তখন তিনি সেখানে কোনো মসজিদই পাননি। তিনি সেই ইহুদিদের সেই টেম্পল পেয়েছিলেন সুলাইমান নবীর নির্মাণ করা, যেটা ভেঙে চুরে রোমান সাম্রাজ্যের রোমান সম্রাটরা যখন খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করে তখন তারা এই ইহুদিরা কেন ঈসা নবীকে, যিশুকে ক্রুশবিদ্ধ করালো ষড়যন্ত্র করে, সেই ক্ষোভ থেকে, আক্রোশ থেকে সমস্ত ইহুদিদের মেরে কেটে ভাগিয়ে তাদের পুরো ছন্ন ছাড় করে দিয়েছিলেন এবং তাদের পুরো জেরুজালেম আসা নিষিদ্ধ করে দিয়েছিলেন। তাদের সকল ধর্মীয় উপাসনালয়গুলো ভেঙে চুরে মাটির সাথে গুঁড়িয়ে গরু, ছাগল, হাঁস মুরগির সেই খামারে পরিণত করেছিলেন, ভাগাড়ে পরিণত করেছিলেন। এবং সেখানে এমন ভয়ঙ্কর অবস্থা দেখে খলিফা ওমর নামাজও পড়েননি। নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছিল, তাকে অনুরোধ করেছিল খ্রিস্টান সেই ফাদার পাদ্রীরা। তিনি বলেছেন, না, আমি যদি এখানে নামাজ আদায় করি তাহলে এর পরে কোনো এক প্রজন্ম এসে এখানে মসজিদ বানিয়ে ফেলবে। এই ভয়তে তিনি নামাজও পড়েননি। তার মানে এই সিরাতের গ্রন্থ থেকেই প্রমাণিত যে আল্লাহ রাসূলের যুগে এই আল আকসা মসজিদ ছিলই না। আল আকসা মসজিদ ইতিহাসই প্রমাণ করে যে নির্মিত হয় খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের হাতে আল্লাহ রাসূলের মৃত্যুর ৬০ বছর পরে। তাহলে রাসূলের জীবনের এই আল আকসা, এই দূরবর্তী স্থান কোথায় ছিল? কমন সেন্স যেটা বলে সেটা হচ্ছে মক্কা থেকে মদিনায়। মানে আমরা 100% শিওর না, জাস্ট কমন সেন্স দিয়ে বলছি, এবং এটা বিশ্বাসই করতে হবে তেমন কোনো যৌক্তিক কারণও নেই। শুধু কমন সেন্স প্রয়োগ করে যেটা হতে পারে সেটা বলার চেষ্টা করা হচ্ছে আর কি। আল্লাহ রাসূলের রাতের অন্ধকারে দূরবর্তী স্থানে ভ্রমণ ছিল এই মক্কা থেকে পালিয়ে মদিনায় হিজরত করা। এই ভ্রমণ ছিল রাসূলের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন ছিল জীবন, তেমন ইসলামের ঝুঁকি, তেমন ছিল রহমতপূর্ণ। কারণ ওই রাতে তিনি পালিয়ে হিজরতে না গেলে ভোরেই তার মৃত্যু অনিবার্য ছিল। আর আল্লাহ রাসূলের মৃত্যু মানেই ছিল তখনকার জন্য ইসলামের
যবনিকাপাত। কারণ আমরা কোরআনেই দেখেছি অসংখ্য নবী রাসূলদের হত্যা করা হয়েছিল। চারিদিকে জীবন হরণকারী সশস্ত্র শত্রুবেষ্টিত সেই কঠিন দুর্গ ভেদ করে রাতের অন্ধকারে নিরস্ত্র আল্লাহর রাসূল ৩০০ মাইল ভ্রমণ করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া ছিল ইসলামের জন্য এক বিশাল রহমত, বিশাল নিয়ামত, বিশাল মর্যাদার। কারণ সেখান থেকেই ইসলামের জয় জয়কার জাগরণ বিজয় সূচিত হয়েছিল। আর আগে থেকেই মদিনায় তার জন্য সীমাহীন রহমত অপেক্ষা করছিল। মান সম্মান, জীবনের ভয় ভীতিহীন সংরক্ষিত সুরক্ষিত একটা পরিপূর্ণ নিরাপদ স্থান ছিল তার জন্য সেই মদিনা, যেখানে মক্কাতে তার জন্য ছিল অপমান অপদস্থ কষ্ট নিষ্পেষণের দীর্ঘ 10 থেকে 13টি বছর। যাকে 3 বছর এক ঘরেই করে রাখা হয়েছিল, তার পরিবারের অজস্র সদস্যরা খেয়ে না খেয়ে 3-3টা বছর অতিক্রম করেছিলেন। কাফেরদের কত অন্যায় অত্যাচার জুলুম সহ্য করেছিলেন। সেখানে তার হিজরতের পরে মদিনাটা ছিল তার জন্য এক স্বপ্নে পাওয়ার মতো এক জায়গা, যেখানে তিনি প্রচণ্ড সম্মান পেয়েছিলেন, মানুষের ভালোবাসা পেয়েছিলেন, ইসলামকে বিজয়ীর বেশে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং সেখানকার তিনি বলতে গেলে রাজা হয়ে গিয়েছিলেন। রাজার বেশে রাজার মতো করে তিনি সেখানে মদিনার জীবনটা কাটিয়েছিলেন। সেই সম্মান, সেই ভক্তি, সেই শ্রদ্ধাই তিনি মদিনার মানুষের কাছ থেকে পেয়েছিলেন এবং সেখান থেকে ইসলামের বিজয় এর সূত্রপাত শুরু হয়। ওই বিশাল রহমতের বদৌলতেই অশান্ত উশৃঙ্খল বিশৃঙ্খল আরব জাতিকে অতি অল্প সময়ের মধ্যেই নতুন দর্শন, নতুন ধর্ম, নতুন জীবন ব্যবস্থায় প্রবেশ করিয়ে এক শান্তিপূর্ণ চমৎকার নগরে পরিণত করতে সক্ষম হয়েছিলেন আল্লাহর রাসূল। তার জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে এই হিজরত, এই ভ্রমণটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে শ্রেষ্ঠ রহমত মণ্ডিত, যা প্রচলিত কল্পিত 70,000 বার মিরাজ হওয়ার চেয়েও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই বাস্তবতাটাই উল্লেখিত আয়াতে সংক্ষেপে বর্ণিত হয়েছে। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, এটা একটা রূপক আয়াত। কারণ আরব জয় করার আগ পর্যন্ত 360টা মূর্তির বসবাসের ঘর কাবাকে কেউ মসজিদ বলতো না। আর আকসা সম্বন্ধে একটু আগেই তো বললাম, যারা ঐতিহাসিক এমনকি যারা প্রচলিত হাদিসগুলোকে সবগুলোকেই বিশুদ্ধ মনে করেন, তারাও বলেন যে রাসূলের ভ্রমণ শুরু হয়েছিল উম্মে হানির ঘর থেকে অথবা কাবার হাতিম থেকে, এবং আকসা মসজিদ বলতে কোনো ঘরই ছিল না। শেষ করব সূরা বাকারার 170 নম্বর আয়াত দিয়ে। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তোমরা অনুসরণ করো, তারা বলে না না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি তারই অনুসরণ করব। যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ যে বিধান নাজিল করেছেন তা মেনে চলো, তখন তারা বলে আমরা তো তাই মেনে চলব যা আমাদের বাপদাদাদের মেনে চলতে দেখেছি। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যে বিধান নাজিল করেছেন তা মেনে চলো, তখন তারা বলে আমরা তো তাই মেনে চলব যা আমাদের বাপদাদাদের মেনে চলতে দেখেছি। তাদের বাপদাদারা কিছু না বুঝে থাকলেও কিংবা সঠিক দিক নির্দেশনা না পেয়ে থাকলেও কি তারা তাদের অনুসরণ করবে? যদিও তাদের বাপদাদারা কিছুই বুঝতো না এবং সঠিক পথে চলতো না, তবুও